কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে করেছিলাম ইলিশ মাছের মাথার টক শাক। টক শাকগুলো মায়ের গাছের, সেটা দিয়েই বানিয়েছিলাম। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি, সঙ্গে থাকো। ইলিশ মাছের মাথা দিয়ে টক শাক করার জন্য সবার প্রথমে ইলিশ মাছের মাথায় নুন আর হলুদ খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে শাকগুলোকে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। টক শাকগুলো একদম পরিষ্কার সুন্দরভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি আমি। ছুরির সাহায্যে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দিয়েছি। খুব সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে, মাছের মাথাটাকে। আর ইলিশ মাছ দিয়ে এই মাছের টক খেতে না খুব সুন্দর লাগে। ফোড়নে দিয়ে দিলাম ওই মাছের তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে দিয়ে ওর ভিতরেই মাছটাকে আর একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক শাক। ফোড়নে না আর কোনো কিছুরই দরকার নেই, আর কোনো মশলারই প্রয়োজন নেই বলতে পারো। এই শাক এই মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা আর সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এখন খুব ভালো করে মাছের মাথার সঙ্গে এটাকে ভেজে নিতে হবে। আর এটা হয়েও যায় ভীষণ চটজলদি, আর গরম ভাতের সঙ্গে না অদ্ভুত লাগে। অল্প শাক তো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। এই শাকগুলো না মায়ের ছাদে হয়েছিল, মা পাঠিয়েছে। শাকগুলো খুব সুন্দর লাগে খেতে। স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এইভাবে কখনো এই শাক করে খেয়ে দেখবে, ইলিশ মাছের মাথা দিয়ে খেতে সত্যি বলছি দারুণ হয়। আমার তো গরম ভাতের সঙ্গে এইভাবে শাক ভীষণ ভালো লাগে, টক শাক খেতে। তোমরা কারা এইভাবে টক শাক খেতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে। এই টক শাকটা না সত্যি বলছি গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে খেতে, একদম অপূর্ব বলতে পারো। আর অন্য কোনো কিছু তোমার মনই চাইবে না, শুধু বারবার মন চাইবে এই টক শাক দিয়েই পুরো খাবারটা খেয়ে নিই, এতটাই টেস্টি ছিল। ঘরের সবাই তো খুব তৃপ্তি করে খেয়েছে, আমাদের তো সবার খুব ভালো লেগেছে। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।